প্রথমে ডিজিটাল বাংলাদেশ, পরে স্মার্ট বাংলাদেশের কথা বলে ডিজিটাল কানেক্টিভিটি, আইসিটি উন্নয়ন সহ নানা খাতে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেয় আওয়ামী সরকার। এই অংশ হিসেবে দেশে চালু করা হয় 4G। জোরসোরে 4Gর প্রচারণা থাকলেও প্রত্যন্ত অঞ্চলে স্পিডে প্রায়ই 2Gর দেখা মেলে। তথ্য বলছে, এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্টারনেট সেবার দিক থেকে তলানিতে বাংলাদেশ হলেও খরচ সবার উপরে। ইন্টারনেট ব্যান্ডউইথ দেশে প্রবেশের শুরু থেকে প্রান্তিক গ্রাহক পর্যন্ত পৌঁছাতে কয়েকটি স্তর তৈরি করা হয় ওই টাকা নিজেদের পকেটে ভরতে। ফলে প্রতিটি স্তরে হাত বদলে গুনতে হয় ভ্যাট, ট্যাক্স সহ বাড়তি টাকা। আইআইজির কেনা গড়ে 180 টাকার 1 MB ইন্টারনেটের দাম হাত বদলে গ্রাহককে কিনতে হয় প্রায় 300 টাকায়। এভাবেই প্রায় গত 15 বছরে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে আওয়ামী সরকার। প্রচুর মধ্যস্বত্বভোগী আছে, তার মধ্যে একটা বড় মধ্যস্বত্বভোগী বা সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে বেসিক্যালি দুইটা এনটিটিএন কোম্পানি। তো এই দুইটা এনটিটিএন কোম্পানিকে আমরা জানি যে গত 15 বছরে এদের ব্যবসা সুবিধা দেওয়ার জন্য সরকার এখানে কাউকে ঢুকতে দেয় নাই, এবং বিভিন্ন লোকাল আইএসপি বা যারা মোবাইল অপারেটর তারাও যে এই নিজেরাই ট্রান্সমিশন লাইন তৈরি করতে পারবে সেই জিনিসটাও তাদেরকে করতে দেওয়া হয়নি। নেতা কর্মীদের বললেন, কিছু ব্যবসায়ী বললেন, যারা দলের সুবিধা নেওয়ার জন্য দল করেছে, তারা যেভাবে লাইসেন্সগুলি নিয়েছে, লাইসেন্সগুলি নিয়ে তারা যেমন লুটপাট করেছে, একদিক দিয়ে জনগণের উপর করের বোঝা চাপিয়েছে। অনেকগুলি লাইসেন্সে আসলে মিডিলে লাইসেন্স আসলে প্রয়োজন নেই। এই লেয়ারগুলি তৈরি করা হয়েছিল কিছু মানুষকে খুশি করার জন্য, কিছু মানুষকে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য। ওই যে মাঝখানে যে অর্থটা, এটা কিন্তু জনগণকে সুবিধা দেওয়া যায়, গ্রাহককে সুবিধা দেওয়া যায়। ইন্টারনেটের এই উচ্চমূল্যের সরাসরি প্রভাব পড়ে দেশের শিক্ষা, স্বাস্থ্য, ফ্রিল্যান্সিং সহ সামগ্রিক অর্থনীতিতে, তৈরি করে ডিজিটাল বিভাজন। সারা পৃথিবীতে ইন্টারনেটকে ওরা ইউজ করে হচ্ছে একটা এনেবলিং সেক্টর। আমি যদি এক ইন্টারনেটের মাধ্যমে হাই কোয়ালিটি এডুকেশন কন্টেন্ট যদি আমি দিতে পারি, তাহলে কি হবে, আমি শহর গ্রামের মধ্যে ডিভাইডটা কমাইতে পারবো, কোয়ালিটি এডুকেশন আমি রুরালে দিতে পারবো। সিমিলারলি হেলথ যদি চিন্তা করেন আপনি, আমাদের দেশে হেলথ হচ্ছে আরবান সেন্ট্রিক। আমার হেলথের মেজরিটি সেবা হচ্ছে আরবানে, রুরালে নাই বললে চলে। সেই রেসপেক্টে এখন যদি ইন্টারনেটের বেনিফিটটা আমরা ইউজ করতে পারি, তাহলে আমরা আরবান রুরালের যে হেলথের যে ডিসপ্যারিটি, সেটা আমরা কমাইতে পারবো। গ্রাহকরা যখন দেখবে যে তাকে অনেক বেশি পে করে ইন্টারনেট হচ্ছে, তারা কিন্তু ইন্টারনেটে অ্যাভেলেবেল হবে না। তার মানে আমরা ব্যবসা হারাচ্ছি, এবং আমরা চাই যে ন্যায্য মূল্য এবং ন্যায্য স্পিড থাকলে আমরা আসলে ইন্টারন্যাশনালি ফাইট করতে পারবো। জুলাই গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের পর প্রতিটি সেক্টরে সংস্কার চলছে। ধারাবাহিকতায় আইআইজি, আইজেডব্লিউ কিংবা এনটিটিএন এর মতো বিভিন্ন স্তরকে সংস্কারের পক্ষে মত খাত বিশ্লেষকদের। একই স্তরে একাধিক লাইসেন্স কমানো সহ প্রতিযোগিতামূলক বাজার তৈরিতে জোর তাদের। প্রতিটা লেয়ারে কিংবা প্রতিটা বিজনেস হাউসে আমাদের ভ্যাট, ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি, বিভিন্ন ডিউটির জন্য ইন্টারনেটের মূল্যটা বেড়ে যাচ্ছে। বাট সেম প্রোডাক্টের জন্য মাল্টিপল লেয়ারে সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট, নন ডিবেটেবল, যেটা আমরা রেয়াত পাচ্ছি না, এই পলিসিগুলো একটা কনক্রিট পলিসি এনবিআরের পক্ষ থেকে আসা উচিত। পরবর্তী লেয়ারের ক্ষেত্রে যদি বলি আইআইজি, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, সেই ক্ষেত্রেও আমি বলবো যে এখানে এনটিটিএনের ক্ষেত্রে যেমন সংখ্যা কমে গেছে, আইআইজির ক্ষেত্রে সংখ্যা বেড়ে গেছে। লেয়ারগুলো আসলে এই জিনিসটা একটু কমাইতে হবে, নাম্বার একটু বেশি হয়ে গেছে লেয়ারগুলার। ধরেন সাবমেরিন কেবল থেকে আসতেছে আইআইজি থেকে যাচ্ছে আবার আপনার ফাইবার দিয়ে এন্ড ইউজারের কাছে পৌঁছাচ্ছে। তো এই লেয়ারগুলা কমানো উচিত। আর আরেকটা জিনিস এখানে কি, ভয়েসের ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি লেয়ারের দরকার আছে। যেমন ধরেন আপনার আইসিএক্সটা আগে যেটা ছিল যে বিটিআরসির কোনো ট্রান্সপারেন্সি ছিল না যে কয়টা ইন্টারন্যাশনাল কল হচ্ছে। এখন আইসিএক্স হওয়ার ক্ষেত্রে ওরা মোবাইল অপারেটরও চেক করতে পারে, এখানেও চেক করতে পারে। এত মাল্টি লেয়ার লাইসেন্সিং ইজ ক্রিয়েটিং লট অফ প্রবলেম। এটা কমপ্লেক্সিটিস, নেটওয়ার্ক ম্যানেজমেন্টের কমপ্লেক্সিটিস অ্যাড করে, ডিফারেন্ট লেয়ার অফ ট্যাক্সেশন অ্যাড হচ্ছে। সো এটা গ্লোবালি এটা ইজ নট এ বেস্ট প্র্যাকটিস। আমার কথা হচ্ছে এভরিওয়ান নোজ, ইভেন ইউনিফাইড লাইসেন্সিং যে করতে হবে, এসব সব কিন্তু গত 5-7 বছর ধরে ডিসকাস করা, এগ্রি করা, বাট এক্সিকিউশন হচ্ছে না। আর এই যে আমি যে 3 লেয়ার লাইসেন্সিং রেজিমের কথা বলা হচ্ছে, ইট উইল সিম্পলিফাই এভরিথিং অ্যান্ড মেক্স এভরিওয়ানস লাইফ ইজিয়ার। এদিকে বিটিআরসি বলছে লাইসেন্সে বিভিন্ন লেয়ারের বিষয়টি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। আমি ভার্টিক্যাল চেইন অফ লাইসেন্সটা আমাদের কাছেও মনে হয় না যে এটা একটা যৌক্তিক একটা জিনিস। ভার্টিক্যাল চেইন অফ লাইসেন্সে থাকে, ক্রস সাবসিডির একটা সুযোগ থেকে যায়। আমরা এখন যেটা করছি, নতুন যে গাইডলাইনগুলো থাকবে সেই গাইডলাইনগুলোতে আমরা এরকম ভার্টিক্যাল লাইসেন্স করতে চাই না।
স্পিড টেস্টের গ্লোবাল ইন্ডেক্স বলছে মোবাইল ইন্টারনেট স্পিডে বিশ্বের 111টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 87 এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের স্পিডে 155টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 100। শুভ ইসলাম, বাংলা ভিশন।